হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন কোশ্চেন অ্যান্সারের রিডিং নিয়ে এসেছি, যেটা আপনাদের খুবই পছন্দ। সবাই বলে পিঙ্কিদির কোশ্চেন অ্যান্সার রিডিংটা আমাদের খুবই ভালো লাগে, তো সেই কারণে আবার নিয়ে এসেছি। তো প্রথমেই দেখব আপনার কারেন্ট এনার্জি। ওকে, তো এই মুহূর্তে 10 অফ সোর্স, এম্পারেস। 10 অফ সোর্স মানে এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্টদায়ী একটা সিচুয়েশন আপনার উপর চলছে। আপনি প্রচণ্ড কষ্টকর একটা পেইনফুল সিচুয়েশন নিয়ে এই মুহূর্তে আছেন। খুবই 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 দুঃখী, খুবই দুঃখী, খুবই দুঃখী। কারণ একটা কোনো জিনিস নিয়ে আপনি এই মুহূর্তে এন্ডিং বলতে পারেন, বা আপনার যে কোনো হোপ ছিল, কোনো আশা ছিল, সেটা হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আর বোধহয় পূরণ হবে না। আপনার পার্টনারের তরফ থেকে হয়তো এমন কিছু জিনিস আপনি জানতে পেরেছেন, বা কোনো হয়তো আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, বা কোনো জিনিস খুবই আপনাকে আহত করছে, মেন্টালি আহত করছে। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না, ঠিক আছে? যেটা ম্যাচ করবে সেটা রাখবেন, যেটা ম্যাচ করবেন ফেলে দেবেন ওটা। আরেকটা কথা, পার্সোনাল রিডিং যারা করাতে চান বা টুইন ফ্লেম কোচিং আমার কাছ থেকে নিতে চান, সেশন টুইন ফ্লেম কী করে ইনার ওয়ার্ক করা যায়, বা কী কী মেডিটেশন দিলে টুইন ফ্লেমে রিইউনিয়ন করা যায়, ঠিক আছে? তো এগুলো জানার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে অনলি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে মেন্টালি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই। বা আপনাকে এখানে যদি, হ্যাঁ, মেন্টালি কেউ হয়তো ব্যাক স্টেপ করেছে, কেউ আপনার পরিচিত মানুষ, কোনো জানা পরিচিত মানুষ আপনার উপর অন্যায় অত্যাচার করেছে, বা যার জন্য দেখছেন, যে মনের মানুষের জন্যই আমি বলবো, এটা বাকি আজকে বাড়াবো না অন্য কেউ নিয়ে। হয়তো ড্রিঙ্কস করছেন, হয়তো ঘুমের ওষুধ খাচ্ছেন, ঘুমের ওষুধ খেয়ে হয়তো ভাবছেন যে টাইমটা স্পেন্ড করব, বাট ঘুমের ওষুধ বা ড্রিঙ্কস করেও বা আদার্স কিছু উপায় করেও আপনার এই মুহূর্তে এই সিচুয়েশনটা, এই ফেজটা, এই যে 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে যে ফেজটা আপনার চলছে, এটা বেশি না, 10 দিনের মধ্যে ফেজটা, এটা খুব বেশি নেগেটিভ হয়ে গেছেন, বা খুব বেশি আপনার কষ্ট হচ্ছে, খুব বেশি পেন হচ্ছে, কোনোভাবেই আপনি এই ফেজটাকে আটকাতে পারছেন না। হতে পারে আপনার পার্টনার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সেটা হঠাৎ করে দেখলেন, বা এটা নাও হতে পারে, এটা জাস্ট আমি কথার কথা বললাম। হয়তো আপনাকে কোনো কমিটমেন্ট দিয়েছিল, কমিটমেন্ট, বা আপনার মনে হচ্ছে যে রিলেশনটা হয়তো এরকমই, আপনার পার্টনার কোনোদিনও আপনার জন্য স্ট্যান্ড নেবে না, কোনোদিনও আপনার জন্য কিছু করবে না, কোনোদিনও কমিটমেন্ট দিবে না, আপনাকে শুধু এরকম ঝুলিয়ে রাখবে। আপনি আপনার পার্টনারের জন্য অনেক কিছু করেছেন, অনেক 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 কিছু করেছেন, এখানে অনেক কিছু করেছেন, ভালোবাসা দিয়েছেন, ফিজিক্যাল কানেকশন করেছেন, ফাইন্যান্স করেছেন, যা বলেছে তাই। নিজের বাউন্ডারি কখনো এখানে সেটই করেননি আপনি। উনি কিন্তু নিজের বাউন্ডারি সেট আপ করেছে, উনি নিজের ঘরের মর্জি, নিজের ঘরের সঙ্গে কানেক্টেড, বা নিজের ইমেজ, এগুলো নিয়ে ভালোভাবে একটা বাউন্ডারি সেট আপ করেছে। বাট বাট আপনি কিন্তু এখানে কোনো বাউন্ডারি নেই। লাভ লাভ লাভ, এত লাভ দিয়েছেন, ওনাকে হারাবার ভয়ে এক্সেস পরিমাণের লাভ দিয়েছেন। কখনো নিজের প্রতি নিজেকে ভালোবাসেননি, কখনো নিজের হেলদি বাউন্ডারি করেননি, কখনো ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেননি। তো প্রচণ্ডভাবে একটা পেনফুল সিচুয়েশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চান তো বিগিনিং, চান তো কমিটমেন্ট, চান তো আপনার পার্টনারের থেকে আসল রূপটা আপনাকে কনফেস করুক, যেটা অ্যাকচুয়ালি উনি সেটা আপনাকে বলুক, ক্ল্যারিটি দিক। ক্ল্যারিটি দিচ্ছে না। মাঝে মধ্যে খুব রাগ ধরছে আপনার, মাঝে মধ্যে খুব রাগ ধরছে, মনে হচ্ছে ব্লক করে দিই, মনে হচ্ছে পার্টনারকে টোটালি নাম্বার ব্লক করে দিই, টোটালি ডিট্যাচমেন্ট হয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করি, বা অন্য কারোর সঙ্গে হাত ধরি। অপশানস আপনার লাইফে আছে, বাট আপনি এই পার্টনারের আশায় অপেক্ষায় বসে আছেন। তো এবারে দেখব আপনার পার্টনারের এনার্জি। প্লিজ পার্টনারের এনার্জিটা সঠিক নেবার জন্য সাবস্ক্রাইব যারা করেননি, সাবস্ক্রাইব করুন। কারণ আপনি এখানে মিডিয়েটার, আমি মিডিয়েটার, বারবার বলি, তো এনার্জিটা অ্যাকুরেট আসবে, নাহলে আসবে না। কোশ্চেন জিজ্ঞেস করবো, ওকে? ভালো করে সাফল করি যাতে এনার্জিটা ক্লিয়ার কাট পাওয়া যায়। ঠিক আছে, চলুন এবারে কোশ্চেন করি। চলুন। আপনার পার্টনার কি আপনাকে ট্রু লাভ করে? এটা কিন্তু সিরিয়াস কোশ্চেন। চলুন।
কিং অফ পেন্টিকাস, হ্যাঁ লাভ তো করে, সিরিয়াসও দেখতে পাচ্ছি, লাভ উনি করেন অ্যান্ড সিরিয়াসও, হোপ আছে, রিলেশনে হোপ আছে, বাট খুবই স্লো অ্যান্ড স্টাডি। ঠিক আছে, এই মুহূর্তে আপনার পার্টনার দেখুন না, আপনাকে তো লাভ আমি করে দেখতে পাচ্ছি, বাস্তববাদী, প্রচণ্ড বাস্তববাদী। আপনাদের মধ্যে উনি জানেন যে প্রচণ্ড ব্লকেজ আছে। ঠিক আছে, 8 of Wands, অবসেশন। ওকে, তো এখানে কোনো লেডি আছে, লেডিকে হয়তো ভয় পান উনি, উনির মা বা ওনার বোন বা কোনো কেউ, বা আপনাকে পছন্দ করে না। ঘরের কোনো সদস্য হতে পারে, যদি জানে আপনাকে বন্ধু হিসেবে জানতে পারে, বাট হয়তো ওনার মা বলেছিল তুই বন্ধু হিসেবেই থাক, লাভার বা বউ হিসেবে আমি তোকে মানবো না, এরকম হয়তো আপনাকে বলেছে। বা ছেলে যদি হয় তো তুই বন্ধু হিসেবেই থাক, বা ভাই হয়ে থাক বা বোন হয়ে থাক, ঠিক আছে, আমি বৌমা বা জামাই হিসেবে তো মানতে পারবো না। তো এই হিসেবে মনে হয় আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ অনেকেরই, এখানে সব সিচুয়েশন বলছি না, কিছু সিচুয়েশন বলছি যাদের যাদের এনার্জি পাচ্ছি। দেখুন ভালোবাসে, প্র্যাকটিক্যালি ভালোবাসে, মানে উনি শো করেন না, আর খুব স্লো, খুব স্লো। আচ্ছা, আবার দেখি উনি কি সিরিয়াস আপনার জন্য, এই রিলেশনশিপ নিয়ে কি উনি সিরিয়াস? এটা নেব না, আমি নিজেই বার করবো। থ্রি অফ কাপ, একটাই করে কার্ড নেব, বেশি কার্ড নেব না। হারমেট, কুইন অফ পেন্টিকাস, নিয়েই নিলাম একটা কার্ড। ওকে, হ্যাঁ সিরিয়াস তো উনি আছেন, বাট ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে, ফিয়ার ইস্যু আছে, রিলেশন নিয়ে ফিয়ার ইস্যু আছে, সিরিয়াস তো আছে। পাস্ট লাইফ কানেকশন উনি ফিল করেন আপনার সঙ্গে, কোনো পাস্ট লাইফ কানেকশন বা সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন, কোনো একটা কানেকশন উনি নিজেও ফিল করেন, সেটা হয়তো আপনাকে বলেননি কখনো। হ্যাঁ, কোশ্চেনটা ছিল কি উনি সিরিয়াস, সিরিয়াস তো দেখাচ্ছে এখন। ঠিক আছে, পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর হচ্ছে চার্জে তো এখানে অটো করা আছে, অটোমেটিক দিয়ে দেওয়া হয় এখানে। ঠিক আছে, উনি লয়াল কিনা, সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে এটাই, যে আপনার পার্টনার আপনার সঙ্গে লয়ালিটি প্রদর্শন করছে কিনা এই মুহূর্তে। ফাইভ অফ সোর্স, হুইল অফ ফরচুন। ওকে, না আপনার জন্য লয়াল না উনি, আপনি ছাড়াও উনি কিন্তু এক্সপ্লোর করেন, উনি আপনি ছাড়াও এক্সপ্লোর করেন। ঠিক আছে, অন্য মেয়ে বা অন্য ছেলেকে এক্সপ্লোর করেন, কিছু বলার নেই আমার কাছে, করেন উনি। হয়তো আপনি এই এই কথাগুলো বললে হয়তো আপনাকে বলে তুমি বেশি ঝগড়া করছো, আমার ব্যাপারে নাক গলিও না, চুপ হয়ে যায়, চলে যায়। ঠিক আছে, বুঝতে তো হবে ওনাকে। ঠিক আছে, ডিস্ট্রোটেড থেকে তো ওনাকে আসতেই হবে। আচ্ছা, থার্ড পার্টির সঙ্গে এখন কি রিলেশন আছে? থার্ড পার্টির সঙ্গে এখন কি রিলেশন আছে? না, হ্যাংম্যানের কার্ড, নো। থার্ড পার্টির সঙ্গে এখন রিলেশন, ওকে, এখানে অনেকে হচ্ছে থার্ড পার্টি হচ্ছে ওনার ওয়াইফ হতে পারেন। ঠিক আছে, টাকার জন্য, বা উনি ওনার ওয়াইফ, বাচ্চার ওনার মা, এই জন্য থার্ড পার্টির সঙ্গে রিলেশন আছে। আচ্ছা, ওইখানে লয়ালিটির কথাটা বললাম, ওইখানে লয়ালিটি সবাই মানে ফালতু নয়, এখানের মধ্যে 3টে কার্ডের মধ্যে একটা কার্ড পজিটিভ বেরিয়েছিল, এখানে 45% লয়াল আছে, বাকি যে 60% লয়াল নয়। ঠিক আছে, আপনার জন্য কি উনি স্ট্যান্ড নেবেন? আপনার জন্য কি উনি স্ট্যান্ড নেবেন? দ্য ওয়ার্ল্ড, ইয়াস, নেবেন, নেবেন, বাট একটা সাইকেল পূরণ হওয়ার পর, বাট সাইকেল
বা একটা অধ্যায় অধ্যায় মানে আপনাকে জিততে হবে, আপনাকে এখানে নিজে নিয়ে থাকতে হবে, নিজের সেলফ রেসপেক্ট, নিজের বাউন্ডারি সেট আপ, নিজের মানে নিজেকে সেলফ লাভ এগুলো ডুবি রাখতে হবে। পার্টনার 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 করে চেসিং এনার্জি, পার্টনারকে এক্সেস লাভ, সো পার্টনারের সঙ্গে মানে যা বলছে তাই করা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে, ঠিক আছে? বিশেষ করে মেয়েরা, ছেলেরাও করে, যারা ইমোশনাল প্রকৃতির হয়, পাগল থাকে, পাগল লাভের জন্য পাগল থাকে, নিজেকে আগে ভালোবাসতে হবে কিনা। ওকে, তো বিয়ে করবে? আপনাকে কি বিয়ে করবে? অনেকগুলো কার্ড বেরিয়েছে, দেখে নিয়েছে। টু অফ ওয়ান্স, কনফিউজ, নো, এই মুহূর্তে তো না দেখাচ্ছে, এই মুহূর্তে না, এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যানিং নেই, সিরিয়াস হলেও বিয়ের কোনো প্ল্যানিং নেই যার সঙ্গে আপনি ডিল করছেন। হয়তো কষ্ট হচ্ছে, বাট এটাই সত্য। পার্সোনাল রিডিং করান, ঠিক আছে, কারণ এটা তো জেনারেল রিডিং, তো আমি বলবো না এটার ভিত্তিতে কোনো ডিসিশন আপনি নিন। আচ্ছা, ইউনিভার্স কি চায়? ইউনিভার্সকে জিজ্ঞেস করি এবার, ঠিক আছে? আপনার পার্টনারের মন মর্জি খুব গেল, এবার চলুন যে আসল আমাদের মাতা পিতা তাদের জিজ্ঞেস করি যে আপনার সঙ্গে পার্টনারের অ্যাকচুয়ালি বিয়ে আছে কিনা, ঠিক আছে? এস অফ কাপ, 3টে কার্ড নেব, 4 অফ ওয়ান অ্যান্ড পেজ, একটা কার্ড নিচ্ছি, ইয়েস, সানের কার্ড, ইয়েস ইয়েস আছে এখানে। মোটামুটি ধরে রাখতে পারেন 60% মানুষের এখানে, যার জন্য দেখছেন, যার জন্য এই রিডিংটা দেখছেন, তার সঙ্গে বিয়ে হতে পারে, ঠিক আছে? আপনার এখন কি করা দরকার সেটাই আমি দেখব, ঠিক আছে? এরও ঢিট পার্টনারের সঙ্গে, খুব জিদ্দি ঢিট পার্টনারের সঙ্গে, ঢিট ম্যাট্রিক্স পার্টনারের সঙ্গে ডিল করছেন, খুব ঢিট, না ইমোশনাল আছে না কিছু আছে, ইমোশনালকে দেখাতে চায় না, ঢিট এক নম্বরের, ঠিক আছে? ভগবান এসেও যদি বলে না, তাহলেও মানে সিং নিয়ে থাকবে, এত সিং, নিজে লড়াকু, বাট আপনাকে আই থিঙ্ক বলে কি করা দরকার। ওকে, তো এখানে বলছে যে আপনি নিজের পায়ে জঞ্জালটা খুলুন। আপনার এই মুহূর্তে যদি মনে হচ্ছে যে এই পার্টনারের সঙ্গে আমার রিলেশনটা শিকলে বাঁধা আছে, তো ইমিডিয়েটলি এই শিকল থেকে আপনি বেরান। শিকল মানে কি? শিকল মানে কোডিপেন্ডেন্সি, শিকল মানে অ্যাটাচমেন্ট, শিকল মানে এক্সপেকটেশন, এইটাকে শিকল বলা হচ্ছে। শিকল মানে মানে ফিজিক্যালি কোনো শিকলে বাঁধা সেটা না, কোডিপেন্ডেন্সি, এক্সপেকটেশন, ঠিক আছে? ওভার লাভ, ওভার গিভিং, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। নিজের জন্য এই শিকল বাউন্ডারি সেট আপ করুন, নিজের লিডার, নিজের কন্ট্রোল, নিজেরকে কন্ট্রোল করুন, নিজে বাউন্ডারি, হেলদি বাউন্ডারি সেট করুন, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন, ঠিক আছে? নেক্সট দেখি, স্লোয়িং ডাউন, খুব হয়তো হড়বড় করছেন, হড়বড় আমি বুঝতে পারছি, আপনাদের অনেক দিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু হড়বড় করছেন না, কার্ডে দেখাচ্ছে স্লোয়িং ডাউন, মানে এই কার্ডটা দেখলে সত্যিই হয়তো আপনার রাগ ধরছে এই মুহূর্তে যে কত আর স্লো করবো, আমি তো পেশেন্টলি মানে এত পেশেন্টলি কেউ অপেক্ষাই করেনি বোধ হয়, কত স্লো করব। তো এখানে ইউনিভার্স বলছে স্লো ডাউন, ইউনিভার্স বলছে, আমি বলছি না। আমি যদি বলতাম থাপ্পড় মেরে আসুন ওরকম পার্টনারকে ভালো করে। নিজেকে অ্যাডভেঞ্চার, নিজের লাইফে একটু অ্যাডভেঞ্চার নিয়ে আসুন, ঠিক আছে? পার্টনার না করে ভাড় যায় পার্টনার, যা তুই অনেক করলাম, এবারে অনেক ম্যানিফেস্টেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, যা ভাড় যা, ঠিক আছে? আমি আমার জীবন স্বাধীনভাবে জিতবো, তুই এলি না এলি নে এলি, এই অ্যাটিটিউডটা রাখুন। ফুলের কার্ড, ঠিক আছে? রিস্ক নিন, লাইফে রিস্ক নিন, প্লেফুলনেস, লাইফটাকে একটু এনজয় করুন, ফল আপনি পাবেন, ঠিক আছে? ফল যেটা আপনি ফল মানে যেটা বীজ পুঁতেছিলেন সেটা ফল পাবেন, বাট এই জিনিসগুলো আপনাকে করতে হবে, মুক্ত করে দিন, নিজেকে মুক্ত করে দিন, ঠিক আছে? অনেকেই বলে দিদি আমাদের তো এজ বাড়ছে, আমাদের ঘর থেকে চাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই পার্টনার সঙ্গে যদি আপনার বিয়ে লেখা থাকে, কেউ আটকাতে পারবে না, যতই সম্বন্ধ আসুক, যতই কিছু আসুক, ঠিক আছে?
আরেকটা কথা হচ্ছে ফিয়ার না লাভ, দুটোর মধ্যে একটা চুজ করতে হবে, ঠিক আছে? আপনি যদি ফিয়ারও চুজ করছেন, লাভও চুজ করছেন, সেটা হবে না, ফিয়ারকে হাঁটাতে হবে, ফিয়ারের সঙ্গে ডিল করুন, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।